পরীক্ষায় ইংলিশ ভার্ব টেন্স শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? কিন্তু ভাববেন না, চলুন আজ আমরা একসাথে এমন একটা ব্লুপ্রিন্ট তৈরি করি যা দিয়ে এই পুরো ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। আসলে কি বলুন তো, এই ভার্ব টেন্সের মার প্যাচে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, আর এর জন্যই কিন্তু পরীক্ষায় অনেকগুলো নম্বর হাতছাড়া হয়ে যায়। তবে সেই দিন শেষ। এই পুরো শেখার প্রক্রিয়াটাকে সহজ করার জন্যেই আমরা ধাপে ধাপে একটা টেন্স মাস্টার ব্লুপ্রিন্ট বানাবো। ভাবুন তো, একটা মজবুত প্ল্যান যেটা আমাদের একদম সঠিক পথ দেখাবে। আচ্ছা, তাহলে আমাদের এই ব্লুপ্রিন্টের ধাপগুলো কি কি হতে চলেছে? প্রথমে আমরা দেখব টেন্স টুলকিট, মানে আমাদের কি কি সরঞ্জাম লাগবে। এরপর আমরা একে একে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সের গভীরে যাব। তারপর দেখব পরীক্ষায় সাধারণত কি ধরনের ভুল হয়, আর সবশেষে আমাদের হাতে থাকবে একটা কমপ্লিট টেন্স মাস্টার ব্লুপ্রিন্ট। যে কোনো কিছু বানানোর আগে যেমন যন্ত্রপাতির দরকার হয়, ঠিক তেমনই। তো চলুন শুরু করা যাক আমাদের টেন্স টুলকিট দিয়ে, মানে একদম বেসিক জিনিসগুলো আগে বুঝে নিই। তো সবার আগে প্রশ্ন আসে, এই টেন্স জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা হলো ভার্ব বা ক্রিয়ার সেই চেহারা যা দেখে বোঝা যায় কাজটা ঠিক কখন হচ্ছে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে। ইংরেজি যত টেন্স আছে তার সবগুলোর ভিত্তি কিন্তু এই তিনটা সময়: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। বলা যেতে পারে আমাদের ব্লুপ্রিন্টের মূল কাঠামো কিন্তু এটাই। কিন্তু এখানেই গল্পটা আরও মজার হয়ে ওঠে। এই যে তিনটা প্রধান সময়, এর প্রত্যেকটাকে আবার চারটা আলাদা আলাদা ভাগে দেখা যায়। মানে কাজের অবস্থাটা আরও পরিষ্কার করে বোঝানোর জন্য এই ভাগগুলো। চলুন দেখি কি কি সেগুলো। ওকে, তাহলে আমাদের ব্লুপ্রিন্টের প্রথম তলাটা বানানো শুরু করা যাক প্রেজেন্ট টেন্স দিয়ে। চলুন দেখি ওই যে চারটা ভাগ দেখলাম সেগুলো এখানে কিভাবে কাজ করছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা মজার ব্যাপার আছে। এটা যে শুধু এখনকার কথা বলে তা কিন্তু নয়। চিরন্তন সত্য, মানে যা সব সময় সত্যি, যেমন দি আর্থ ইজ রাউন্ড। আবার ধরুন কোনো অভ্যাস বা এমনকি আগে থেকে ঠিক করে রাখা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতেও কিন্তু এটা ব্যবহার হয়। আর পরীক্ষাতে ঠিক এই জায়গাগুলোতেই কিন্তু আমাদের কনফিউজড করে দেয়া হয়। আর হ্যাঁ, পরীক্ষার সময় একটা খুব কমন ভুল হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার মানে হি, শি বা ইট হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করার কথা আমরা প্রায়ই ভুলে যাই। এই ছোট্ট একটা নিয়ম কিন্তু পরীক্ষায় অনেকগুলো নম্বর বাঁচিয়ে দিতে পারে। এটা মাথায় রাখতেই হবে। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এরও একটা ডাবল রোল আছে, মানে যে কাজটা ঠিক এই মুহূর্তে চলছে সেটা তো বোঝাই, আবার আগে থেকে প্ল্যান করা কোনো ভবিষ্যতের কাজ বোঝাতেও এটা ব্যবহার হয়। যেমন আই অ্যাম গোয়িং দেয়ার টুমর। আর এর গঠনটা তো একদম সোজা। সাবজেক্টের পরে অ্যাম, ইজ বা আর বসিয়ে দিন, আর ভার্বের সাথে জুড়ে দিন আইএনজি। ব্যাস, যেমন ধরুন হি ইজ গোয়িং। কি সহজ, তাই না? কিন্তু দাঁড়ান, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। এটা পরীক্ষার একটা কমন ট্র্যাপ, যেখানে অনেকেই পা দিয়ে ফেলে। কিছু ভার্ব আছে যাদেরকে বলে স্টেটিভ ভার্বস। এগুলো আসলে কোনো কাজ বা অ্যাকশন বোঝায় না, বোঝায় একটা অবস্থা বা স্টেট। যেমন ধরুন আমাদের অনুভূতি, চিন্তা বা অধিকার সংক্রান্ত ভার্বগুলো। আর যেহেতু এগুলো কোনো চলমান কাজ নয়, তাই এদের সাথে সাধারণত আইএনজি যোগ করা হয় না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আই এম ফিলিং আনওয়েল বলাটা কিন্তু টেকনিক্যালি ভুল, কারণ ফিল একটা স্টেটিভ ভার্ব। এর বদলে বলতে হবে আই ফিল আনওয়েল। এই ছোট্ট পার্থক্যটা মনে রাখাটা কিন্তু পরীক্ষার জন্য খুবই জরুরি। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এর আসল কাজটা কি জানেন? অতীতকে বর্তমানের সাথে জুড়ে দেওয়া। মানে কাজটা হয়তো অতীতে হয়ে গেছে, কিন্তু তার ফল বা প্রভাবটা এখনও রয়ে গেছে। এর গঠনটা দেখুন, দুটো অংশ আছে। প্রথমে একটা হেল্পিং ভার্ব, হয় হ্যাজ না হয় হ্যাভ, আর তারপর মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন আই হ্যাভ ডান ইট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা তখন ব্যবহার করি যখন বোঝাতে চাই যে একটা কাজ অতীতে শুরু হয়েছে আর এখনও সেটা চলছেই। যেমন ধরুন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট, মানে গত সোমবার বৃষ্টি শুরু হয়েছিল আর এখনও থামেনি। এর গঠনটাও মনে রাখা খুব সোজা। এখানে তিনটা অংশ, প্রথমে হ্যাজ বা হ্যাভ, তারপর বিন, আর সবশেষে ভার্বের সাথে আইএনজি, যেমন হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর এ লং টাইম। বাহ, আমাদের ব্লুপ্রিন্টের প্রেজেন্ট টেন্সের ভিত্তিটা কিন্তু বেশ মজবুতভাবে তৈরি হয়ে গেছে। চলুন এবার এই জ্ঞানের ওপর ভর করেই আমরা পাস্ট টেন্সের দুনিয়ায় ঢুকে পড়ি। দেখবেন এটা আরও সহজ লাগবে। পাস্ট টেন্সের এই দুটো রূপের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার।
সিম্পল পাস্ট মানে হলো কাজটা অতীতে একবার হয়ে শেষ, আর পাস্ট কন্টিনিউয়াস মানে হলো অতীতে কাজটা বেশ কিছুক্ষণ ধরে চলছিল। একটা হলো কমপ্লিটেড অ্যাকশন আর একটা অনগোয়িং অ্যাকশন ইন দ্য পাস্ট। পাস্ট পারফেক্ট টেন্সকে অনেকে মজা করে বলে দ্য পাস্ট অফ দ্য পাস্ট, মানে অতীতের অতীত। ব্যাপারটা হলো যখন অতীতে দুটো কাজ হয় তখন যে কাজটা আগে হয়েছে সেটা বোঝানোর জন্যে কিন্তু পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়। ঘটনা পরপর সাজানোর জন্য এটা দারুণ কাজের। পরীক্ষার জন্য এই নিয়মটা মনে রাখা খুব কাজের। পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে বসে আর আফটারের পরে বসে। যেমন ধরুন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে পেশেন্ট আগে মারা গেছেন। আবার দেখুন, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে, কিন্তু বাক্য গঠনটা আলাদা। বেশ, এবার আমাদের ব্লুপ্রিন্টের ফাইনাল স্ট্রাকচারটা যোগ করার পালা, আর সেটা হলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের গঠনগুলোর দিকে একবার ভালো করে দেখুন তো। একটা সুন্দর প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? সবকটাতেই উইল বা শ্যাল আছে, আর কন্টিনিউয়াস হলেই বি আর ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট হলেই হ্যাভ আর পাস্ট পার্টিসিপল, ঠিক যেমনটা আমরা প্রেজেন্ট আর পাস্ট টেন্সেও দেখেছি। তো আমাদের ব্লুপ্রিন্টটা প্রায় রেডি, কিন্তু এটা কতটা মজবুত হলো? চলুন পরীক্ষার কিছু কমন ট্র্যাপ বা ফাঁদ দিয়ে এটাকে একটু স্ট্রেস টেস্ট করে দেখা যাক। শুরুতেই আসি সেই প্রশ্নটা নিয়ে যেটা টেন্সের জগতে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি করে, আর পরীক্ষকদেরও এটা একটা খুব পছন্দের জায়গা। এর উত্তরটা কিন্তু একটা খুব সহজ নিয়মের মধ্যে লুকিয়ে আছে। যদি কোনো বাক্যে অতীত সময়ের কোনো নির্দিষ্ট উল্লেখ থাকে, যেমন ধরুন লাস্ট নাইট, ইয়েস্টারডে, ইন 1990 বা অগো, তাহলে চোখ বন্ধ করে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, কখনোই প্রেজেন্ট পারফেক্ট নয়। এটাকে একটা গোল্ডেন রুল হিসেবে মনে রাখতে পারেন। আচ্ছা, আর একটা খুব কমন কনফিউশন হয়, বিশেষ করে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সেটা হলো ফর আর সেন্সের ব্যবহার নিয়ে। কখন কোনটা বসবে? এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। ফর ব্যবহার হয় একটা সময়কালের জন্য, মানে পিরিয়ড অফ টাইম, যেমন ফর 6 মান্থস, আর সিন্স ব্যবহার হয় একটা নির্দিষ্ট শুরুর সময়ের জন্য, মানে পয়েন্ট অফ টাইম, যেমন সিন্স মানডে লাস্ট। একটা হলো কতক্ষণ ধরে আর একটা হলো কখন থেকে, ব্যাস এটুকুই। তো এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম, যা যা বানালাম, চলুন এবার সবকিছুকে এক জায়গায় এনে আমাদের ফাইনাল টেন্স মাস্টার ব্লুপ্রিন্টটা দেখে নিই। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য এর থেকে ভালো জিনিস আর হয় না। এই দেখুন আমাদের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট, এক ঝলকে প্রত্যেকটা টেন্সের গঠন আর উদাহরণ। মনে রাখার সহজ উপায়টা কি? কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকবে, পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, আর ফিউচার মানে উইল বা শ্যাল বসবে। পরীক্ষার আগে শুধু এই চারটায় একবার চোখ বুলিয়ে নিলেই কিন্তু সব নিয়ম ঝালিয়ে নেওয়া হয়ে যাবে। এই ব্লুপ্রিন্টটা যদি ঠিকমতো মাথায় গেঁথে নেওয়া যায়, তাহলে আমি নিশ্চিত পরীক্ষার গ্রামার সেকশন নিয়ে আর কোনো ভয় থাকবে না, বরং পুরো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া যাবে।